আমরা জাতীয় পার্টি কত গণতান্ত্রিক মনা, আমি আমার কয়েকটা বক্তব্য বলেছি, জাতীয় পার্টি কোনো বিপ্লবী পার্টি নয়। এটা আমরা বিপ্লব করতে আসিনি। আমরা একটা গণতান্ত্রিক পার্টি, সংবিধান আছে, আমাদের গণতন্ত্র আছে, তার মধ্য দিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা করে, সেটাই আমরা চেষ্টা করেছি সবসময়। কিন্তু সেটা আমরা করতে পারিনি, কারণ আমি আগেই বলেছি এরশাদ সাহেবকে সেই সুযোগ কখনো দেওয়া হয়। আরেকটি কারণে করতে পারেনি, সেটাও আপনারা কখনো এটা উপলব্ধি কেউই করেন। সেটা হচ্ছে যে জাতীয় পার্টি ব্যাংক দিয়েছে, কিন্তু জাতীয় পার্টির কেউ ব্যাংকের মালিক। জাতীয় পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। জাতীয় পার্টির কারো কাছে বড় বড় সেই কর্পোরেট হাউসগুলো নাই, যেটা অন্য দলের প্রত্যেকেরই আছে। যেহেতু আমাদের অর্থ ছিল না এবং সরকার, যেই সরকার যখন ছিল তারা আমাদেরকে রাজনীতি করতে দেয় নাই, নানা রকম বাধা সৃষ্টি করেছে, সেই জন্য আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এখন আমরা মনে করি আমাদের এই দলকে আমরা সুসংগঠিত করে এগিয়ে যেতে পারি এবং আমরা সেই জন্য এই পার্টিকে সুসংগঠিত করার জন্য 20 মে আমাদের প্রেসিডেন্ট মিটিংয়ে আমরা কয়েকটি জিনিস উত্থাপন। প্রথম ছিল 20-1 ধারা গণতন্ত্রে। সেটা এমন একটা ধারা, এটা কোনো রাজনৈতিক দলে থাকতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন এবং এটা আমি মনে করি লজিক্যাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন আপনারা বলেননি। আসলে এতদিন এই ধারাটা কখনো এইভাবে ব্যবহার হয়নি এবং আমরা যখন দেখলাম এই ধারার ব্যবহারের মাধ্যমে এই পার্টিটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, তখন এই 20 মের সভায় আমরা বললাম যে 20-1 ধারা টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা বাতিল করতে হবে এবং আমি জাস্ট অপারেটিভ পার্টটা পড়ছি, মানে চেয়ারম্যান 20-1 ধারার যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা বলে তিনি প্রয়োজন বোধে প্রতিটি স্তরের কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল, বিলোপ করিতে পারিবেন। তিনি যে কোনো পদ সৃষ্টি বা অবলুপ্ত করিতে পারিবেন। চেয়ারম্যান জাতীয় পার্টির যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার স্থলাভিষ করতে পারবে। তো এই জিনিসে অর্থাৎ এখানে গণতন্ত্রের গণ সোজা কথা। এখানে আজকে এই যে আমরা 25 মে আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম 28 জুন আমরা আমাদের কাউন্সিল করব, সেখানে কয়েকটা জিনিস খোলা হয়েছে। এটা একটা, আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা। আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আনতে হবে, কারণ এতদিন আমরা জানতাম না, আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময়, আগেরগুলো আমি জানি না, গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। সেই টাকার 1 টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া হয়। আমাদের নারী যে আসন ছিল 2টা, সেটার জন্য তারা কিছু ডোনেশন, অনুদান দিয়েছিলেন, সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই। সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয় ব্যয়ের হিসাব, আমরা কি পেয়েছি কি পাইনি, এগুলো আনতে হবে। কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে,
একটি দল, তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দল কোনোদিন দেশে ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারে। কেন এগুলো করছি? আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যেই অবস্থা এসছে, সেখানে আমরা এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে, এবং সেটাকে যাতে আমরা করতে পারি, আমরা দলকে শক্তিশালী